একজন মানুষ যিনি মারা গেছেন বলে ঘোষণা দেওয়া হয়েছে, তিনি কিভাবে ভিডিওতে নামাজ পড়াচ্ছে? বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলো কেন এখনও নিশ্চিত হতে পারছে না একজন মানুষ বেঁচে আছেন নাকি মৃত? আর যদি সত্যি তিনি মারা গিয়ে থাকেন, তাহলে 1 মাস পেরিয়ে গেলেও কেন তার দাফন হয়নি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে যা বেরিয়ে আসছে তা পুরো বিশ্বকে চিন্তায় ফেলে দিয়েছে। আজকের এই রিপোর্টে আমরা উন্মোচন করব সেই রহস্যের কথা, যা এই মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে বড় ধাঁধা হয়ে দাঁড়িয়েছে। ঘটনার শুরুটা হয় যখন ইরানের সরকারি সামরিক গণমাধ্যম থেকে কিছু ভিডিও ছড়িয়ে পড়ে। সে ভিডিওতে দেখা যায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি কয়েকজন শিশুকে নিয়ে একসাথে নামাজ পড়াচ্ছেন। ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল হয়ে যায় এবং মানুষজন আবার নতুন করে প্রশ্ন তুলতে শুরু করে। আসলেই কি তিনি মারা গেছেন নাকি এখনও জীবিত আছেন? এই প্রশ্নটাই এখন সবার মুখে মুখে, কারণ এর আগেও একই ধরনের আরেকটি ভিডিও সামনে এসেছিল যেখানে তাকে দেখা গেছে বলে দাবি করা হয়। এই ভিডিওগুলোই এখন পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিয়েছে। কিন্তু এই ভিডিওগুলো কি সত্যিই নতুন, নাকি পুরনো ভিডিও নতুন করে ছড়ানো হচ্ছে? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের পেছনে ফিরে তাকাতে হবে। প্রায় 1 মাসেরও বেশি সময় আগে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ এক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি প্রাণ হারিয়েছেন। অনেক সংবাদ মাধ্যমে এই বিষয়টি নিয়ে প্রতিবেদনও প্রকাশিত হয়েছিল। খবরটি শুনে অনেকেই ভেবেছিলেন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এবার বিশাল পরিবর্তন আসছে। কিন্তু অবাক করা বিষয় হলো, এতদিন পার হয়ে গেলেও এখনও তার দাফন নিয়ে কোনো স্পষ্ট তথ্য সামনে আসেনি। এখানেই প্রথম বড় প্রশ্নটা তৈরি হচ্ছে। শিয়া মুসলিমদের মধ্যে মৃত্যুর পর খুব দ্রুত দাফন সম্পন্ন করা হয়, এটা তাদের ধর্মীয় রীতি। কিন্তু এখানে সেই নিয়মের সম্পূর্ণ ব্যতিক্রম দেখা যাচ্ছে। যদি সত্যি তিনি মারা গিয়ে থাকেন, তাহলে কেন এই অস্বাভাবিক দেরি হচ্ছে? এই প্রশ্নের কোনো যুক্তিসঙ্গত উত্তর এখনো কেউ দিতে পারেনি। সবচেয়ে বড় বিষয় হলো, বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলো এখনো নিশ্চিতভাবে বলতে পারছে না যে আয়াতুল্লাহ খামেনি আসলে কোথায় আছেন। এমনকি ইসরায়েলের নিজস্ব গোয়েন্দা সংস্থা মোসাদ, যারা বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত, তারাও নিশ্চিত করতে পারছে না তিনি সত্যিই মারা গেছেন কিনা। আমেরিকার সিআইএ একই অবস্থায় রয়েছে। এ ধরনের অনিশ্চয়তায় সাধারণত খুব বড় কোনো ঘটনার ক্ষেত্রে দেখা যায়। কারণ যদি বিষয়টা পুরোপুরি পরিষ্কার হতো, তাহলে এতদিনই নিশ্চিত তথ্য সবার সামনে চলে আসতো। কিন্তু এখানে তা হয়নি, আর এই না হওয়াটাই সবাইকে ভাবিয়ে তুলেছে। অনেক বিশেষজ্ঞ এবং বিশ্লেষক এখনো মনে করছেন হয়তো আয়াতুল্লাহ খামেনি এখনো বেঁচে আছেন এবং কোনো গোপন জায়গায় অবস্থান করছেন। তিনি সরাসরি সামনে না এসে পেছন থেকে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন, এমন ধারণা অনেকের মধ্যে ছড়িয়ে পড়েছে। এই ধারণা একেবারে অযৌক্তিক নয়, কারণ গত 1 মাস ধরে ইরান যেভাবে তাদের সামরিক কার্যক্রম পরিচালনা করছে তা অনেকের কাছে খুব পরিকল্পিত এবং সংগঠিত মনে হয়েছে। ইরানের প্রতিটি পদক্ষেপ যেন আগে থেকে ঠিক করা। কোথায় আঘাত করতে হবে, কখন করতে হবে, কিভাবে করতে হবে, সব যেন একটি মাস্টার প্ল্যানের অংশ। এসব সমন্বিত কার্যক্রম কি নেতৃত্বহীন অবস্থায় সম্ভব? সাধারণত যদি কোনো দেশের সর্বোচ্চ নেতা হঠাৎ করে না থাকে, তাহলে সেই দেশের সিদ্ধান্ত গ্রহণে কিছুটা বিশৃঙ্খলা দেখা যায়, ক্ষমতার শূন্যতা তৈরি হয়, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। কিন্তু ইরানের ক্ষেত্রে ঠিক তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। গত 1 মাস ধরে ইরান যেভাবে ধাপে ধাপে পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছে, তা দেখে অনেকেই বলছেন এটা কোনো সাধারণ নেতৃত্ব দিয়ে সম্ভব নয়, বরং এর পেছনে অনেক অভিজ্ঞ ও শক্তিশালী কারো নির্দেশনা রয়েছে। আর সেই কারণেই অনেকের সন্দেহ, হয়তো আয়াতুল্লাহ খামেনি নিজেই পেছন থেকে সব পরিচালনা করছেন। অন্যদিকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের মতে, যদি সত্যি তিনি মারা গিয়ে থাকেন, তাহলে এতদিনেও কেন তার দাফন সম্পূর্ণ করা হলো না? এই প্রশ্নের কোনো পরিষ্কার উত্তর এখনো পাওয়া যায়নি, বরং অনেকেই ধারণা করছেন ইরান হয়তো ইচ্ছাকৃতভাবে কিছু তথ্য গোপন রাখছে। কারণ যদি পুরো সত্যটা সামনে চলে আসে, তাহলে আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন হতে পারে। ইরানের শত্রুরা এই সুযোগ কাজে লাগাতে পারে, ফলে ইরান হয়তো কৌশলগত কারণেই সবকিছু ধোঁয়াশায় রাখছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, খামেনির উত্তরসূরি হিসেবে যার নাম সামনে এসেছে, তার অবস্থা এখনো পরিষ্কার নয়। তাকে জনসম্মুখে দেখা যাচ্ছে না এবং তার শারীরিক অবস্থাও রহস্যের মধ্যে রয়েছে। কেউ বলছেন তিনি অসুস্থ, কেউ বলছেন তিনি স্বাভাবিক আছেন। এই ভিন্ন ভিন্ন তথ্য পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। কিন্তু এর মধ্যেই একটি নতুন মোড় এসেছে, যা পুরো হিসাবটাই বদলে দিতে পারে। 3 দিন আগে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে এমন কিছু যা অনেকেই বিশ্বাস করতে চাইছেন না। সে ভিডিওতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি সুস্থ স্বাভাবিকভাবে হেঁটে একটি কমান্ড রুমের মধ্যে যাচ্ছেন। সেখানে আগে থেকেই ইরানের বিভিন্ন শীর্ষ কমান্ডাররা উপস্থিত ছিলেন। দাবি করা হচ্ছে এই ব্যক্তি আয়াতুল্লাহ খামেনি।
ভিডিওটি যদি সত্য হয় তাহলে এতদিনের সব ধারণা ভুল প্রমাণিত হবে, কিন্তু এই ভিডিওর সত্যতা নিয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ভিডিওটি কি সাম্প্রতিক নাকি আগের কোনো ভিডিও সেটা যাচাই করা হয়নি, আর এই যাচাই না হওয়াটাই আরও বড় প্রশ্ন তৈরি করেছে। এদিকে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেগুলো নিয়েও তীব্র আলোচনা চলছে। কেউ বলছে ভিডিওগুলো পুরনো, আবার কেউ বলছে এগুলো সাম্প্রতিক সময়ে তোলা। বিশেষজ্ঞরা ভিডিওগুলোর মেটাডাটা, পটভূমি, পোশাক এবং অন্যান্য বিষয় বিশ্লেষণ করছেন, কিন্তু এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। যদি ভিডিওগুলো সত্যি নতুন হয় তাহলে প্রশ্ন আরো বড় হয়ে দাঁড়ায়, তাহলে কি তিনি এখনো জীবিত? আর যদি ভিডিওগুলো পুরনো হয় তাহলে কেন এখন এগুলো ছড়ানো হচ্ছে? ইরান কি ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি তৈরি করছে, নাকি এটা সত্যি তাদের নেতার জীবিত থাকার প্রমাণ? এই পুরো বিষয়টির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এর ভূরাজনৈতিক প্রভাব। আয়াতুল্লাহ খামেনি কেবল ইরানের সর্বোচ্চ নেতা নন, তিনি শিয়া মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন। তার মৃত্যু বা বেঁচে থাকা শুধু ইরানকে নয়, পুরো মধ্যপ্রাচ্যকে প্রভাবিত করবে। হিজবুল্লাহ, হামাস, হুতি এবং ইরানের সমর্থিত অন্যান্য গোষ্ঠীগুলোর কার্যক্রমে এর সরাসরি প্রভাব পড়বে। তাই ইরান যদি সত্যি তাদের নেতার মৃত্যু গোপন রাখছে তাহলে এর পেছনে অনেক বড় কৌশলগত কারণ থাকতে পারে। সব মিলিয়ে পুরো বিষয়টি এখন এক ধরনের রহস্যে পরিণত হয়েছে। একদিকে মৃত্যুর দাবি, অন্যদিকে জীবিত থাকার ভিডিও। একদিকে গোয়েন্দা সংস্থাগুলোর অনিশ্চয়তা, অন্যদিকে ইরানের পরিকল্পিত সামরিক কার্যক্রম। কোনটা সত্য আর কোনটা মিথ্যা এই মুহূর্তে সেটা বলা প্রায় অসম্ভব। তবে একটা বিষয় স্পষ্ট, এই রহস্যের যে উত্তরই বেরিয়ে আসুক না কেন তা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বিশাল প্রভাব ফেলবে। আয়াতুল্লাহ খামেনি জীবিত থাকলে ইরান যেভাবে চলছে সেভাবেই চলবে, আর যদি সত্যি তিনি মারা গিয়ে থাকেন তাহলে ইরানের ভেতর এবং বাইরে বড় ধরনের পরিবর্তন আসবে। প্রশ্ন হলো, সত্যটা কবে সামনে আসবে, নাকি এই রহস্য আরো দীর্ঘ সময় ধরে চলতে থাকবে? এই মুহূর্তে এই প্রশ্নের উত্তর কারো কাছে নেই, তবে বিশ্ব অপেক্ষা করছে সেই মুহূর্তের জন্য যখন সত্যটা অবশেষে বেরিয়ে আসবে।